let the countdown to the ICC Women's T20 World Cup 2024 begin. গেল মেতে এভাবেই ঘটা করে নারী টি-20 বিশ্বকাপের ট্রফি উন্মোচন অনুষ্ঠান আয়োজন করেছিল বাংলাদেশ। উপস্থিত ছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তবে এখনকার ছবি আলাদা। আইসিসির সিদ্ধান্তের ওপরই ঝুলে আছে বিশ্বকাপ আয়োজক বাংলাদেশের ভাগ্য। শেষ পর্যন্ত নারী টি-20 বিশ্বকাপ বাংলাদেশে হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে মঙ্গলবার। সরকার পতনের পর থেকেই খোঁজ নাই বিসিবি সভাপতি পাপনের। তবে 5 অগাস্টের পর প্রথমবার বিসিবির হয়ে আইসিসির মিটিংয়ে অংশ নিতে যাচ্ছেন পাপন। আইসিসির পরিচালনা পর্ষদের এক ভার্চুয়াল সভায় বাংলাদেশে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে সেখানে অনলাইনে যুক্ত হবেন বিসিবি সভাপতি। শুধু তাই না, বুধবারও জাতীয় ক্রীড়া পরিষদে ক্রিকেট বোর্ডের মিটিংয়ে ভিডিও কলে যোগ দেবেন পাপন। বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশ শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে গেলেও এখন বিসিবির হাতে কিছুই নাই, তাই তাকিয়ে থাকতে হচ্ছে আইসিসির ওপরই। যে সরকারও যথেষ্ট গুরুত্ব সহকারে নিয়েছেন বলেই কিন্তু তাদের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদের সাথে দেখা করেছেন এবং এই বিষয়টা অলরেডি কমিউনিকেট করা হয়েছে। এটা ভিসা নিষেধাজ্ঞা না, ট্রাভেল অ্যাডভাইজারি আছে, যেটা কোনো ক্ষেত্রে সতর্কতা আছে এবং কোনো ক্ষেত্রে আমাদের দেশে ট্রাভেলের ব্যাপারে কিছু রেস্ট্রিকশন রয়েছে। সো এই আলোকেই সরকারও কাজ করছে এবং আপনারা এটা বুঝতে পারছেন যে এই বিষয়টা আসলে কোনোভাবে ক্রিকেট বোর্ড বা আইসিসি বা এই পর্যায়ের সমাধানযোগ্য না। এটা রাষ্ট্রীয় পর্যায়ের একটা বিষয় এবং সেভাবে কাজ হচ্ছে। যদি কোনো ধরনের প্রোগ্রেস হয় তাহলে হয়তো সেটা ডিসিশন মেকিংই দেখতে পাবেন। বিসিবি সফল বিশ্বকাপ আয়োজনের সর্বাত্মক প্রস্তুতি নিলেও ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো ক্রিকেটের শক্তিশালী দলগুলো বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে। তাই বাংলাদেশের টি-20 বিশ্বকাপ আয়োজন অনেকটাই হাতছাড়া হওয়ার পথে, যেখানে পাপনেরও কিছুই করার নাই। তানজিম ঐশী, অলরাউন্ডার। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি।